হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো এর আগে আমি এই পর্যন্তই ভিডিও দিয়েছিলাম। তো পুজো করার পর পাহাড় থেকে নেমে পড়েছিলাম। আর দেখো পাহাড়ের নিচে চারিপাশে কিন্তু একদম ফাঁকা মাঠ। আর এখানটাতে সত্যি খুবই ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে হাঁটতে লেগেছিল। তো পুজো করার পর আমরা সবাই কোথায় গেছিলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, পাহাড়ের নিচে তারপর অতটা মাঠ পেরিয়ে, আর এই যে দেখো এখান থেকে রুট, তো সামনের দিকে রুটটা চলে যাচ্ছে রাজমহল, আর এই পাশে রুটটা যাচ্ছে 3 পাহাড়। আর এখান থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু আমাদের বাড়ি। তো পুজোর শেষে তারপর কোথায় গেছিলাম, তো গেছিলাম আমরা সবাই বান্ধবীর বাড়ি, পাশের গ্রামে আমার বান্ধবীর বাড়ি। তো আমার বান্ধবী তো শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু ওর বাবার বাড়ি এখানে। তো তোমরা আমার বান্ধবীকে অনেকেই চিনো, সেও কিন্তু আমাদের সবার মতো ফেসবুকে কাজ করে। তো আজকে চলো তোমাদেরকে ওর বাবার বাড়ি দেখিয়ে দেবো। আর হয়তো তোমরা অনেকে ওকে চিনে নেবে, কেননা তোমরা অনেকে ওকে আলাদাভাবে চেনো, যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় আছি, তো একে অপরকে সবাই চিনবই। তো চলো আজকে তোমাদেরকে ওর বাবার বাড়িটাও দেখিয়ে দেবো। তো আমরা যখনই এখানে পুজো দিতে যাই, আমার বান্ধবীর বাড়ি যাই, মাসিমা আছে, বান্ধবীর মা আর বোন আছে, ও আর ওর ছেলে থাকে। তো ওদের সঙ্গে দেখা করতে যায়। আর আমার ছেলে মেয়ে তো গেলেই বলবে মাসির বাড়ি যাব। তো ওর সঙ্গে আমার একটা আলাদাভাবে সম্পর্ক আছে বলে আমার আপনজনদের অনেকের পাছায় কিন্তু আগুন লাগে, যে আপনটা আপন হয় না, পরটা কি আপন হয়? আমি বলবো হ্যাঁ, অবশ্যই হয়। ভালোবাসা আর যত্নে রাখতে গেলে পরটাও কিন্তু আপন হয়, আর না রাখতে জানলে আপনটাও কিন্তু পর হয়ে যায়। কি বন্ধুরা, কিছু ভুল বললাম? ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। তো দেখো আমার বান্ধবী দিদির মা কিন্তু বাইরে ছিল, তো বাড়িতে তালা দিয়ে রেখেছিল। তো এটাই হচ্ছে আমার বান্ধবী দিদির বাড়ি। তো দেখো মাসিমা দরজা খুলে দিয়েছিল, তো ছেলে মেয়ে ঢুকে পড়েছিল। তো আমরা অতদূর পুজো দিতে গিয়ে খুবই ক্লান্ত হয়ে যাই, কিন্তু বান্ধবী দিদির বাড়ি আছে বলেই একটু গিয়ে কিন্তু ওখানে শান্তি পাই। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার বান্ধবী দিদির মা, মাসিমা। আর বোন তো বাড়িতে ছিল না, কিছু কাজের জন্য বাইরে গেছিলো। আর ওর ছেলের সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি। ওর দেখো সব কিছু পড়ার জিনিস ছড়িয়ে ছিটিয়ে ও কিন্তু খেলা করতে চলে গিয়েছিল। আর বাড়ি ফেরার সময়, টোটোতে ওঠার সময় কিন্তু বোনের সঙ্গে দেখা হয়েছিল। তো চলো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার বান্ধবী দিদির বাবার বাড়ি একদম মিডিল ক্লাস। তো কেউ কিছু খারাপ মনে করবে না, কিন্তু মানুষগুলা খুবই ভালো। আর মাসিমা তো সত্যি খুবই ভালো, তার জন্য আমাদের সম্পর্কটা এত সুন্দর টিকে আছে। তো চলো তোমাদেরকে এবার আমার বান্ধবীকে দেখিয়ে দিই। আর কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার বান্ধবী দিদির বাড়িটা তোমাদেরকে কীরকম লাগলো। তো বন্ধুরা, ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বান্ধবী পুষ্পা সাহা মণ্ডল। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই আমাকে জানাবে, জানালে খুবই ভালো লাগবে। তো তারপর এখান থেকে সোজা চলে এসেছিলাম বাড়ি। আমাদের পাশের বাড়ির 2জন ছেলে এসেছিল টোটো নিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুষ্পাদির বোনকে। তো এই যে দেখো, এটাই হচ্ছে পুষ্পাদির বোন। তো বন্ধুরা, তোমাদেরকে কীরকম লাগলো পুরো ভিডিওটা জানিয়ে দিবে সবাইকে। বাই বাই।